ভূমিকম্পের মতো বড় বিপর্যয় পরবর্তী যথাযথ চিকিৎসা দেবার সক্ষমতা ঘাটতি আছে রাজধানীর হাসপাতালগুলোর, এমনটিই মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে আহত অনেক কম আয়ের মানুষের চিকিৎসা চলছে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দায়িত্ব নেবে কে, সেটাই এখন তাদের কাছে বড় প্রশ্ন। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। অনেক স্বপ্ন ছিল সৌদি আরব গিয়ে কাজ করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন, ভিসাও পেয়েছেন। কিন্তু শুক্রবার ভূমিকম্পের সময় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরের ফরিদুল ইসলাম। বিদেশ যাওয়ার স্বপ্ন তার ফিকে হতে বসেছে। এখন বুঝতে পারতেছি না যে কবে ঠিক হয়ে উঠবো, তারপরে কবে দেশের বাইরে যাব। এই বিষয়টা নিয়ে হয়তো অনেকটা ঝামেলা হয়ে গেছে আর কি। ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজমিস্ত্রি শাহাদত মিয়া। একদিকে হাসপাতালে চিকিৎসা ব্যয় মেটানো, অন্যদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির রোজগার বন্ধ থাকায় অনিশ্চয়তা তার স্ত্রী সখী বেগমের চোখে মুখে। পথের ভিখারি, কোনো সাহায্য ছাড়া আর কিছু করা যেত না। একলা কামায় তো ঘর ভাড়া চালানি, নিজের সংসার চালানি, ওষুধ ভরা খাওয়ানি কুলাই পারতাম না। ভূমিকম্পে আহতদের মধ্যে কেউ ছিলেন চিকিৎসকের চেম্বারে, কেউ বা আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, আবার কেউ বাবার সাথে মাঠে কাজ করার সময় আহত হন। আমি ওই মুহূর্তে আসলে কি করে ফেলছি আমি নিজেও খুব একটা বুঝতে পারি নাই। বিদায় দোতলা থেকে আমি লাফ দিয়ে ফেলছি। ওই সময় গাড়ি পাওয়ার টিলার, ওই গাড়ি রানিং গাড়ি তো উল্টে ওর সাইডে ছিল দাঁড়াইয়ে ওরে নিয়ে আর কি উল্টে দিয়ে পড়ছে। শুক্রবার ভূমিকম্পে আহত হয়ে পঙ্গু হাসপাতালে আসেন 121 জন। এর মধ্যে গুরুতর আহত 23 জন হাসপাতালে ভর্তি, যাদের একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। স্বল্প আয়ের এই মানুষগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ঝাঁকিতে পড়ে গেছে, পড়ে যায় আমার পাও দুইটা ভেঙে গেছে, হাতও ভেঙে গেছে। এখন বলছে অপারেশন লাগবে, আর আমার ওই সমর্থ নাই যে আমি অপারেশন করাবো। আমার নিজের শাশুড়ি আমাদেরকে রেখে চলে গেছে, উনি বলছে পারবে না। এখন মনে করেন ধরতে গেলে এখন আমাদের আল্লাহ ছাড়া কেউই নেই। কর্তৃপক্ষ বলছে জরুরি সেবা দেওয়া সম্ভব হলেও ভবিষ্যতে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে তা মোকাবিলায় প্রস্তুত নয় হাসপাতালটি। এমনিতেই যে প্রতিদিন যে রোগী আসে 250 থেকে 300 জরুরি রোগী আসে, সেটি কিন্তু বন্ধ থাকে না। এবং ওই দিনকে ভূমিকম্পের দিনও 119 জন ভূমিকম্পজনিত কারণে আঘাতপ্রাপ্ত হলো। এর বাইরেও 229 জন রোগী আমাদের জরুরি বিভাগে এসেছে, সেটিরও একটা সীমাবদ্ধতা আছে। এখন আমরা এমন অবস্থা চাই না যে দেশে এমন কোনো ডিজাস্টার হোক, ভূমিকম্প বা অন্য কিছু, যেটি আমাদের সীমাকে অতিক্রম করে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে বেশিরভাগ রোগী বিভিন্ন ভবন থেকে লাফ দিয়েছিলেন। তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। বেশিরভাগ রোগী তারা আতঙ্কিত হয়ে সিঁড়িতে নামার সময়, তাড়াহুড়া করে নামার সময় তারা ইনজুর্ড হয়েছেন। কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো গলার কলার বোর্ড ভাঙছে, কেউ হেড ইনজুরি হয়েছে। ভবিষ্যতে ভূমিকম্পে ক্ষতি কমাতে এ বিষয়ে সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। হিমেল মাহবুব, 71, ঢাকা।